আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি নিজেও ভালো। আমার যেভাবে প্রতিটি সকাল শুরু হয় হয়তোবা আপনার থেকে একটু ব্যতিক্রমী হবে। আমার সূর্য ওঠার আগে থেকেই কাজ শুরু হয় এবং গৃহপালিত পশু নিয়েই আমার কাজ শুরু। দিনের শুরু থেকেই আমার কাজ করতে হয়। আর এজন্যই হয়তোবা আপনার সকালটা শুরু হয় অন্যভাবে আর আমার সকালটা শুরু হয় অন্যভাবে। কারণ আমার সূর্য ওঠার আগে থেকেই কাজ শুরু করতে হয় এবং এদেরকে পরিষ্কার করতে হয়, কারণ পরিচ্ছন্নতাই মনের অঙ্গ। তারপরে আরেকটি বিষয়, সেটা হচ্ছে পরিচ্ছন্ন রাখলে এদের সুস্থ রাখা অবশ্যই সম্ভব। এর জন্যই সকালে ঘুম থেকে ওঠার পরেই মানে সূর্য ওঠার আগেই আমাকে কাজ শুরু করতে হয় এদের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে। আর প্রত্যেক দিন সকালে উঠেই আমার প্রথম কাজ হলো গরুর ঘর পরিষ্কার করা, অর্থাৎ ওর থাকার জায়গার আশেপাশে যেগুলো ময়লা আবর্জনা আছে, সারা রাত ভরে যে ময়লা আবর্জনা করছে এগুলোকে আমাকে পরিষ্কার করতে হয়। কারণ এদের সুস্থ রাখার জন্য আমাকে পরিষ্কার রাখতে হয় এবং এর আশেপাশে অবশ্যই পরিষ্কার রাখতে হয় এবং খাবারের পাত্র অবশ্যই পরিষ্কার রাখতে হয় এবং স্বচ্ছ পানি না দিলে এরা অসুস্থ হয়ে পড়ে খুব দ্রুত সময়ে। এজন্যই এদেরকে যদি সুস্থ রাখতে চান অবশ্যই এদের ঘর পরিষ্কার এবং এদের শরীর পরিষ্কার এবং খাবার পাত্র অবশ্যই পরিষ্কার এবং সঙ্গে জলটাও পরিষ্কার দিবেন। যার জন্য সকালটা শুরু হয় আমার অন্যভাবে, কারণ এদের স্বাস্থ্যই সম্বল এবং এদের যদি সুস্থ রাখতে পারি তাহলে অধিক টাকা লাভ করা সম্ভব। এর জন্যই আমাকে সুস্থতার জন্য মানে সকাল সকাল পরিষ্কার করতে হয়। তার জন্যই আমাকে সকাল সকাল উঠে এর গোবর পরিষ্কার করতে হয়, অর্থাৎ সারা রাত ভরে যে ময়লা আবর্জনা করে এগুলাকেই সর্বপ্রথম পরিষ্কার করতে হয়। তারপরে শরীর অবশ্যই পানি দিয়ে ভালোভাবে ধৌত করতে হয়। সেই বারবার বলি সকাল সকাল অবশ্যই মানে সকালে ঘুম থেকে ওঠার পরে মোটামুটি যদি ঠান্ডা না থাকে অর্থাৎ গরমকাল হয় তাহলে অবশ্যই অধিক সকালে আপনি গরুকে গোসল করাই দিবেন। এর জন্য আর কি সকাল সকাল ওর ঘর পরিষ্কার করার জন্য আমি লেগে পড়েছি, যেহেতু গরমকাল চলে এসেছে। এর জন্য আর কি আমার অধিক পানি খরচ করতে হবে ওর শরীরটা ঠান্ডা করার জন্য। ওর পুরো শরীর এবং প্রতিটি অঙ্গ খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম যাতে করে কোনো ময়লা না থাকে এবং ও অস্বস্তি বোধ না করে এই গরমের মধ্যে। তো গরমকাল চলে এসেছে, এর জন্যই আমার ওর প্রতিটি অঙ্গ খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম, কারণ ওকে সুস্থ রাখার একমাত্র উপায় পরিষ্কার রাখা এবং ওর আশেপাশে পরিষ্কার করা। এর জন্য আমি ওর ঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম, প্রতিটা অঙ্গ যাতে কোনো অংশই বাকি না থাকে ময়লা দিয়ে। থাকার জায়গা, ওর ম্যাট এবং ওর পায়ের নিচে অথবা ওর খাবার পাত্র প্রত্যেকটাই আমি খুব ভালোভাবে ধুচ্ছিলাম। কারণ তো গরমের শুরু, এই সময় যদি ও অসুস্থ হয়ে পড়ে তাহলে ওর বাধা গ্রোথ অর্থাৎ গোস্ত মাংস বৃদ্ধি যেটার জন্য আমি কাজ করি এটাকে বাধা সৃষ্টি করবে, অর্থাৎ ওর গ্রোথটা কমে যাবে। আমি শুকরিয়া আদায় করি মহান আল্লাহ তাআলার কাছে, কারণ আমি এই কাজ করতে পারতেছি। কারণ বর্তমান যুব সমাজ এই কাজকে অনেক ছোট মনে করে। বর্তমান যুব সমাজ 1/3 বিকৃত মস্তিষ্ক এবং নেশাভান্ত নিয়ে চলাফেরা করে। ওকে পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং ওর ঘর পুরাটা পরিষ্কার করার পরে এবার ওকে সুষম খাবার দেওয়ার পারা, কারণ ওর জন্য এখন সকালবেলা সুষম খাবার অতি জরুরি। ও জানে ওকে পরিষ্কার করার পরেই আমি খাবার দেবো, এর জন্যই ও ছটফট করে খাবারের জন্য। খাবার দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হয় যাতে ও খুব ভালোভাবে চেটেপুটে খেয়ে নিতে পারে। আলহামদুলিল্লাহ, ওকে পরিষ্কার করার পরে অর্থাৎ ওকে খাবার দেওয়ার পরে আমার মনে যে শান্তি আসে এবং যে তৃপ্তিটা পাই এটা আপনাদের বলে বোঝানো সম্ভব নয়। যতক্ষণ ভালোভাবে খাবার খাচ্ছে আমি ততক্ষণ ওর সঙ্গেই থাকি এবং ওকে খুব ভালোভাবে খাওয়ানোর চেষ্টা করি। এভাবেই সকাল সকাল কাজ করতে করতে ঘড়ির কাঁটা চলে গেছে 9টার ঘরে। আর অল্প সময়ের মধ্যে অর্থাৎ বাকি সময়ের মধ্যে আমাকে আরো অনেক কাজগুলো করতে হবে। আমার একটি প্রেগনেন্ট ছাগল আছে, অর্থাৎ কিছুদিন পরে ও বাচ্চা দিবে, ওর দেখেও আমাকে লক্ষ্য রাখতে হবে। এখন পুষ্টিকর খাবার জরুরি, কারণ ও কিছুদিন পরে বাচ্চা দেবে এবং ওর বাচ্চার জন্য অর্থাৎ ওর নিজের জন্য আমাকে ওকে আলাদাভাবে খাবার দিতে হবে। এখন তখনই আমার কাজ শেষ হলো। সবাই ভালো থাকবেন।